আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের ভিতরে দুইটি জাহান্নাম যাওয়ার দুইটি বদগুণ বর্ণনা করেছেন। সেই দুটি বদগুণ হলো ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারাই আল্লাহদ্রোহী হবে, সীমারেখাকেই যেন অতিক্রম করে চলবে। দুই নাম্বার হলো আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, দুনিয়াকে নিয়ে পাগল হয়ে থাকবে, দুনিয়ায় চাইবে, দুনিয়া চাইবে। তার মানে যারা দুনিয়া চাইবে এরা কোনোদিন যেন চালাক হতে পারে না। কেন এরা চালাক না? আমার আল্লাহ বলেছেন যারাই শুধুমাত্রই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ সূরা বাকারার 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা দুনিয়া চাইবে রে তাদের পরকালে যেন কোনো রকম অংশ মিলবে না। সব চাইতে চালাক একটা হাদিস শোনেন, ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম চালাককে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী তখন তার প্রশ্নের জবাবে বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে, যেই ব্যক্তি বেশি 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 করে মওতকে যেন স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যারা শুধুমাত্রই দুনিয়া চাইবে। একটা কথা মনে রাখেন, সব চাইতে চালাক সেই ব্যক্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত, তারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে হাসানা দেন, কল্যাণ দান করেন। তারপরে বলবে 2 নাম্বার ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে পরকালে আখিরাতে কল্যাণ দান করেন। 3 নাম্বার দোয়া করবে ওয়াকিনা আযাবান নার, 3 নাম্বার বলে সব চাইতে যেটা বেশি কল্যাণ কামনা করি, হে আমার রব আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারাই চালাক হবে, যারা চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন। সব চাইতে বড় যেটা কল্যাণ কামনা করি ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তো আমার আল্লাহ বলেছেন যারাই এইরকম ভাবে দোয়া করবে তবে তাদের পরকালে তাদের যেন অংশ মিলবে। আর যারা শুধুমাত্রই দুনিয়া চাইবে এদের পরকালেই যেন কিছুই মিলবে না। তবে পরকালে যদি তাদের কিছু না মিলে তবে কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে ধরে থাকবে, যারা দুনিয়াকে অগ্রাধিকার দেবে তার ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখানে জাহান্নাম যাওয়ার 2টা কারণ পাওয়া গেল, একটা আল্লাহদ্রোহী সীমা লঙ্ঘনকারী, 2 নাম্বার হলো দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। এখানে 2টা পাওয়া গেল, তার ঠিকানা হবে জাহান্নাম। তারপরের আয়াতে আমার আল্লাহ জান্নাতীদের 2টি ভালো গুণ বর্ণনা করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
আল্লাহ বলেছেন যেই ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে উপস্থিত হওয়াকে আল্লাহকেই ভয় করবে, হাটে ঘাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকুক না কেন সবার সর্বদা যেন আল্লাহকেই যেন ভয় করবে। 2 নম্বর কারণ আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, বেকন্ট্রোল হবে না। নিজের নাফসকে শয়তান কুমন্ত্রণা দেবে, শয়তান যে ওয়াসওয়াসা দেবে, নিজের মন যেটা চাইবে যেন সেটা করবে না, নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে, নিজের নাফসের ব্যাপারে বেকন্ট্রোল হবে না। আল্লাহর কোরআন নবীজির হাদিস টানবে তো ডানে যাবে, বামে টানবে তো যেন বামে যাবে, নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে। তো আমার আল্লাহ বলেছেন এই 2টি গুণ যাদের ভিতরে থাকবে রে তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে যাদের এই 2টি ভালো গুণ থাকবে তাদের ঠিকানা জান্নাত, আর যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে আল্লাহ দ্রোহী হবে তাদের জন্য জাহান্নাম। এবার দেখেন আপনাদের এই সম্পর্কে একটা হাদিস বলি, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004, খুব ভালো করে শুনে, হাদিস নাম্বার 2004। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহ নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন ধর্ম রয়েছে, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী তখন 2টা কথা বললেন, 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন, তার মানে প্রথমে সালাতের কথা বললেন না। যখনই আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর নবী এমন কোন কর্ম রয়েছে, এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তো প্রথমে আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা আমার আপনার ভিতরে যদি থেকে যায় তাহলে আপনি মাঠে থাকবেন, ময়দানে থাকবেন, সমুদ্রের ভিতরে থাকবেন, জলহীন প্রান্তে থাকবেন, যে কোনো প্রান্তে থাকেন না কেন, যদি কালে আপনার আল্লাহর ভয় থাকে তাহলে আপনার দ্বারাতে যতগুলো গুনাহের কাজ আছে সমস্ত পাপাচার কাজকে আপনি লাথ দিয়ে চলে আসতে পারবেন, যদি এখানে আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী প্রথমে আল্লাহর ভয়টাকে ধরলেন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এই ভয়ের কারণে বেশি মানুষ জান্নাত চলে যাবে। একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তিকে না তো যে আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, যে আল্লাহর ভয়ে চোখের পানি যেন অশ্রুকে যেন বিসর্জন করে জমিনে ফেলে দেবে, কেমন সে জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে
যেমন দুধ দহন করা হয়, আবার ওই গাভীর বাঁধ থেকে দুধটাকে বের করার পর আবার যেমন ফিরানো অসম্ভব, তো যারা আল্লাহর ভয়ে কেঁদে দেবে তারা জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। আল্লাহর ভয়ের চোখের পানি তার কতটা মূল্য রয়েছে। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর যতগুলো নদী নালা পুকুর আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে যদি ভরে দেওয়া হয়, তাহলে আপনার জাহান্নামে যদি সমস্ত পানিকে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে না, জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না। তার মানে আরো উর্বর হবে, আরো তেজস্বী হবে। কিন্তু কেউ যদি 2 ফোঁটা চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলে দিতে পারে আল্লাহর ভয়ে, তবে আল্লাহ তার 2 ফোঁটা আল্লাহর ভয়ে এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। আল্লাহর ভয় দেখেন, আল্লাহর ভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলেন যে আল্লাহর ভয়। আবু হুরায়রা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই ভয় থাকাকালীন জীবনে চলাফেরা করবে, তাহলে তার এই জীবনটা যদি ভয়ে অতিবাহিত করে, তাহলে এই বস্তুটাই, ভয়টাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া হুসনুল খুলুক। 2 নম্বর হলো উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন 2 নম্বর হলো উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আল্লাহর নবী কেন প্রথম 2বার চরিত্রের কথা বললেন? সালাতের কথা বললেন না, হজ এর কথা বললেন না, তারপরে 2বার কেন চরিত্রকে ধরলেন? চরিত্রটাকে কেন ধরলেন? কি বুঝতে পারলেন? চরিত্র এমন একটা বস্তু যেটা পৃথিবীর কোনো শিক্ষাঙ্গন নাই। পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যাবেন, স্কুলে যান, ভার্সিটি যান, ইউনিভার্সিটি যান, আপনি যাবেন আর আপনাকে রাত্রেই থাকার পর সকালে আপনাকে চরিত্রবান করে পাঠিয়ে দেবে, এরকম কোনো শিক্ষাঙ্গন নাই। চরিত্র এইভাবে হয় না। চরিত্র এমন একটা বস্তু যা পৃথিবীর বুকে কোনো অ্যাপস নাই যে আপনি যাবেন আর সেখান থেকে আপনাকে ডাউনলোড করে দিবে, সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন, মানুষের সঙ্গে সুন্দর আখলাক, উত্তম ব্যবহার করবেন, এইরকমটা নয়। চরিত্র তবে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রকে কেন ধরলেন? চরিত্র এমন একটা বস্তু, আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে, খুব ভালো করে বুঝেন, আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে ভালো মন্দ বুঝার মতন শক্তি আছে, তখন থেকে আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন, মানুষকে দেখলে সালাম করছেন, মুসাফা করছেন, 5 ওয়াক্তের সালাত আদায় করছেন, কোরআন হাদিসের নিয়ম নীতি আদেশ নির্দেশ যেগুলোকে ফলো করে চলছেন। আপনি আপনার জীবনের চরিত্রটাকে এইভাবে গঠন করছেন। আর চরিত্র বানাতে বানাতে আপনি 50 বছর পর্যন্ত আপনার চরিত্রটাকে আপনি গঠন করলেন। এমন এক ঘটনা ঘটে গেল যা আপনি 50-60 বছরের মাথায় একটা মেয়েকে নিয়ে আপনি জেনার ফাঁদে ফেঁসে গেলেন। তো আপনি যে জেনা করলেন একটা মহিলার সঙ্গে 50 বছরের মাথায়, তো এবার আপনার নিজের বিবেকে আপনি উত্তর দেন যে যখন আপনি জেনা করলেন, তো সেই 1 মিনিট, সেই 5টা মিনিট, না 1 ঘন্টা, না সেই দিনটার আপনার বদনাম হবে, না সারা জীবনের আপনার চরিত্র খারাপ হয়ে গেল? বুঝতে পেরেছেন? জীবনেও না, সেই মিনিটের হবে না, সেই 5টা মিনিটের হবে না, ঘন্টার হবে না, সারাটা জীবনের আপনার যত চরিত্রকে আপনি গঠন করেছেন, এইভাবে করতে করতে আপনার চরিত্র সব একদিনই সব নষ্ট হয়ে গেল।
এই জন্য চরিত্রকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে ধরলেন যে চরিত্র ভালো করো। একটা হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2002 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব চাইতে যে আমলটা ভারী হবে, যেটা ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। এবার বুঝেন তো, মিজানের পাল্লাতে সব চাইতে যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম আখলাক, সুন্দর ব্যবহার। ব্যবহার যার ভালো হবে এই চরিত্রটা মিজানের পাল্লাতে সব চাইতে বেশি ভারী হবে। তবে আপনি চরিত্রটাকে কি ভাবছেন?